নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার এসকে আবিদ। চলেন দর্শক বন্ধু, আবার আপনাদেরকে নতুন একটি ছক নিয়ে আবার আলোচনায় আমি আসব। যেমন আমি আপনাদেরকে বারবার বলি, আমরা যখন ছক দেখি সবথেকে আগে লগ্ন, তারপরে নাম্বার, মানে কোন তারিখে আপনার জন্মটা দেখতে হয়, তার মধ্যে কী গণ, রাক্ষসগণ অথবা নরগণ বা দেবগণ, সেগুলো ইম্পর্ট্যান্ট আছে। যেমন এইখানে দেখেন, ওর জন্ম হচ্ছে 4 তারিখ, মানে রাহুর সংখ্যায় জন্ম, 4 সংখ্যা হচ্ছে রাহুর সংখ্যা। হ্যাঁ, এখানে গণ দেখবেন আপনারা রাক্ষসগণ, হ্যাঁ, এবং রাক্ষসগণ শুক্লপক্ষে জন্ম, আর জন্ম হচ্ছে সোমবার জন্ম। হ্যাঁ, আর লগ্নটা কি? লগ্নটা সিংহ, মানে রবির জাতক। রবি কোথায় বসে আছে? রবি ষষ্ঠমে, 7 নম্বর ঘরে। ষষ্ঠমপতি থেকে আমরা কি দেখি? ষষ্ঠমপতি থেকে আমরা হ্যাসন ওয়াইফের ঘরটা দেখি। সেখানে যেহেতু রবি, এনার জন্য এনার ওয়াইফ খুব লাকি, যেহেতু ষষ্ঠমে রবি বুধ বোধাদিত্য যোগ, এনার ওয়াইফের জায়গাতে কোনো গভর্নমেন্ট সার্ভিস অথবা লাভ ম্যারেজের, এইটা অলরেডি লাভ ম্যারেজের ছক। আর এই ছকটা হচ্ছে আপনার কমার্সের ছক। এর ছকটা হচ্ছে কমার্স, এ কিন্তু কোনো ব্যাংকিং সেক্টর, আইটি সেক্টর, এইগুলো কিন্তু এর কর্মর জায়গাটা ইন্ডিকেট করছে। আর যদি বিজনেস করার হলে আগুনযুক্ত ব্যবসা করতে পারে, লোহাযুক্ত ব্যবসা করতে পারলে যথেষ্ট খুব ভালো যোগাযোগ। এবং ভালো কোনো যদি মেডিসিন লাইন, যেহেতু রবি থেকে আমরা মেডিসিন লাইনও দেখি, এ কিন্তু কোনো মেডিসিন শপ অথবা ভালো ডাক্তারও হতে পারে, যেহেতু রবি। আচ্ছা, যেহেতু রবি, এবারে 2 নম্বর ঘরে কিন্তু লগ্নতে এখানে কিছুই নেই, রবির জাতক। রবি মানে কি হচ্ছে? রবি হচ্ছে মান, সম্মান, খ্যাতি, যশ, সেখানেই রবি। 2 নম্বর ঘরেও কোনো খারাপ প্ল্যানেট নেই। এর আত্মীয় স্বজন ভালো হবে, এর ফাইন্যান্সের জায়গা ভালো হবে, এর কথাবার্তার জায়গা ভালো হবে। এবারে 3 নম্বর ঘরে আমরা কি দেখছি? সেখানে চন্দ্র, মানে রাশি, তুলা রাশি, মানে লাক্সারি লাইফ। রাশি থেকে শুধু মন বোঝা যায়, এই লাক্সারি লাইফ জিতে পছন্দ করে, ভালো খাওয়া, ভালো পড়া, ভালো ঘোরা, এইগুলো ছকের মধ্যে বোঝা যায়। 4th হাউস, 4 নম্বর ঘর মঙ্গলযুক্ত। 4 নম্বর ঘরে যেহেতু মঙ্গলের ঘর, 4 নম্বর ঘর থেকে আমরা কি দেখি? 4 নম্বর ঘর থেকে মার বাস্তু দেখি। সেখানে 4th হাউস, যেটা বৃশ্চিক রাশির ঘর, এখানে ইন্ডিকেট করছে মায়ের কোনো সুগার, ব্লাড প্রেশার অথবা হাড়ের কোনো সমস্যা ইন্ডিকেট করছে। এর বাড়ির বাস্তু আবার খারাপ নেই, এর বাড়ির বাস্তু খারাপ হবে। এর বাড়ির বাস্তু কেন খারাপ হবে? যেহেতু 4th হাউস মঙ্গলের ঘর, এর কোনো ঈশান কোণ অথবা পূর্ব পশ্চিমের দিকে কোনো একটা বাথরুম হবে, এবং এর বাড়িতে প্রচণ্ড ড্যাম হবে, ইলেকট্রনিক জিনিস খারাপ হবে, প্রচণ্ডভাবে পোকামাকড় বাড়িতে হবে। এর বাড়ির বাস্তু ভালো নয়। 5 নম্বর ঘর এডুকেশন, সন্তান এবং লাভ। এর এডুকেশনের জায়গা যথেষ্ট ভালো হবে, এর সন্তানের জায়গা ভালো হবে, এর লাভ ম্যারেজ ছক, যেহেতু লাভের জায়গা যথেষ্ট ভালো। 6 নম্বর ঘরে শনির ঘরেই সৃষ্টি করেছে, সঙ্গে রাহু। যেহেতু রাহু আর চন্দ্র 20 যোগ, এবং রাহু আর শনি যেহেতু 20 যোগ, আবার শনি আর রাহু এইটা ওকে 20 যোগ বলা যায়। শনি আর রাহু 20 যোগের মধ্যে মানুষ নেশার দিকে যায়, এবং শনি আর রাহু যদি এক ঘরে বসে থাকলে নেশার দিকে যাবে এবং ডিপ্রেশনে চলে যাবে, থাকতে থাকতে ডিপ্রেশনে যাবে। 6ষ্ঠমে রবি বুধ বোধাদিত্য যোগ, যথেষ্ট ভালো। 8ষ্ঠমে শুক্র, যথেষ্ট শ্বশুরবাড়ির জায়গাটা ভালো দেখাচ্ছে। 9 নম্বর ঘর হচ্ছে ভাগ্য এবং পিতা, সেটা মঙ্গল থেকে যুক্ত, যেহেতু মেষ রাশির ঘর। এখানে ইন্ডিকেট করছে কি? এখানে ইন্ডিকেট করছে বাবা কোনো গভর্নমেন্ট কাজ থেকে যুক্ত, অথবা বাবার জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে। এবারে দেখেন 10 নম্বর ঘর কর্মর ঘর, সেখানে কিন্তু মঙ্গল থেকে আমরা বেশিরভাগ মেডিসিন লাইন দেখি, মঙ্গল থেকে আইটি সেক্টর অথবা ব্যাংকিং রুট, এইগুলো কিন্তু আমরা মঙ্গল থেকে দেখি। 11 নম্বর ঘর ইনকামের ঘর, সেখানেই কিন্তু কি বসে আছে? ইনকামের জায়গাটায়, সেখানে 11 নম্বর ঘর, এটা বুধের ঘর, বুধ কার সঙ্গে যুক্ত? ওয়াইফের থেকে, মানে এর বিয়ের পরে এর ভাগ্য চেঞ্জ হয়ে যাবে, এর ওয়াইফের জন্য খুবই পজিটিভ। 12 নম্বর ঘর দ্বাদশপতি, সেখানে বৃহস্পতি বসে আছে, এর কিন্তু বিদেশ যাত্রা আছে। আবার এর ছকের মধ্যে একটা জিনিস আর নেগেটিভ পেলাম, কি পেলাম? চন্দ্রভঙ্গ কালসর্বযোগ। আপনারা দেখবেন দর্শক বন্ধু, সব প্ল্যানেট কিন্তু ওপরে, আর বাকি একটা শুধু চন্দ্র নিচস্থ, মানে চন্দ্রভঙ্গ, একে বলা যায় কালসর্বযোগ। এর সব কাজ হবে,
কিন্তু লেটে হবে, সব কাজই হবে, ডিলে হবে, এর গুপ্ত শত্রু প্রচণ্ডভাবে হবে। কিন্তু ভাগ্যর জায়গাটা যেহেতু খুবই ভালো, রবি বসে আছে কোথায়, রবি ষষ্ঠমে বসে আছে, রবি বুধ বোধাদিত্য যোগ, রাজযোগ আছে, যথেষ্ট খুব ভালো। এইবারে এর যে শুভ কালার হবে, এর পিঙ্ক কালার হবে, এর রেড কালার হবে, এর হোয়াইট কালার হবে, হ্যাঁ এই সব কালারের জন্য খুব সুটেবল, এবং হোয়াইট কালার হবে। এ কিন্তু কোনোদিনও ব্লু কালার আর ব্ল্যাক কালার, গ্রিন কালার, এই কালার কিন্তু একদমই শ্যুট করবে না। এর যদি নাম্বারে যায়, এ যদি বিজনেস করে অথবা বিয়ে করুক, বা তো কোনো চাকরির যোগাযোগ তৈরি করলে চাকরিও করতে পারে, তার জন্য আমি বলবো এর শুভ সংখ্যা হচ্ছে 1, 10 এবং 19 এবং 28। এই সংখ্যাগুলো আপনারা মনে রাখবেন। যারা রবির জাতক বা জাতিকারা, তাদেরকে বলবো তাদের শুভ সংখ্যা ভালো হবে 1, 10 এবং 19 এবং 28। এই সংখ্যাগুলো আপনারা মাথায় রাখবেন। আচ্ছা, আমার এই ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক করেন এবং শেয়ার করেন, যতটা পারলে সাবস্ক্রাইব করেন। আর আমাকে যদি কন্ট্যাক্ট করার জন্য নিশ্চয়ই নিচে বুকিং নাম্বার যাচ্ছে, ওই বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করে নিশ্চয়ই আসবেন। নমস্কার দর্শক বন্ধু।